ইডির মামলার, তো সেখানে কার্যত ধাক্কা খেতে হলো রাজ্যের শাসক দলকে। তো এই বিষয়ে তুমি কি বলবে, যে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছিলেন ইডি আমার ফাইল নিয়ে গেছে, দলের স্ট্র্যাটেজি নিয়ে গেছে, ফাইলের সম্বাস, সেখানে দাঁড়িয়ে আজকে হাইকোর্টের এই রায়, তো তুমি কি বলবে? দেখুন, এটা তো নতুন কোনো ঘটনা নয়। আমরা অতীতে বহু দুর্নীতি, চুরি, ইডি এবং রাজ্য সরকারের মামলা বলুন, কিংবা বঞ্চিত শিক্ষকদের মামলা বলুন, কিংবা টিএ আন্দোলন বলুন, সব ক্ষেত্রেই আমরা দেখেছি যে বারে বারে রাজ্য সরকারের মুখ পুড়েছে হাইকোর্টে। এবং সেই মামলার যে দীর্ঘসূত্রিতা, তার ফলে ডিভিশন বেঞ্চ, তারপর সুপ্রিম কোর্ট, এত দূর অব্দি দৌড়দৌড়ি হয়েছে। অভয়ার মামলাতেও আমরা দেখেছি বারে বারে এই রাজ্যের আইন শৃঙ্খলা বলুন বা তৃণমূল কংগ্রেসের সরকারের যে ভূমিকা বলুন, তা নিয়ে প্রশ্ন চিহ্নের সামনে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। এটা বাংলার মানুষ দেখুক, যে যারা বাংলার মানুষের ভোটে নির্বাচিত সরকার, তারা জনগণের ট্যাক্সের টাকায় সরকারি আইনজীবী, তাদেরকে মোটা মোটা টাকা দিয়ে কোটি কোটি টাকা খরচ করে নিজের দুর্নীতির যে সিন্ডিকেট, নিজের পরিবারের যে দুর্নীতির সিন্ডিকেট, তৃণমূল কংগ্রেস দলের যে দুর্নীতির সিন্ডিকেট, তাকে বাঁচানোর চেষ্টা করছে। অথচ এই সরকার একবারও বিজেপির ওয়াক অফ নিয়ে, এসআইআর নিয়ে, কিংবা বিজেপির বিরুদ্ধে কোনো ইস্যুতে সুপ্রিম কোর্টে কোনো মামলা করেনি। স্বাভাবিকভাবে রাজ্য সরকারের মুখ পড়ার ঘটনা নতুন নয়। আর কত থাপ্পড় খেলে রাজ্যের সরকার হাইকোর্টে, তারপর রাজ্য সরকারের আসল চেহারা টিকবে বা সুমতি টিকবে, এটাই এখন বড় প্রশ্ন। আর ইডির কাছে আমাদের বড় প্রশ্ন, যে এতদিন আপনারা কোথায় ছিলেন? বারে বারে সারদা থেকে শুরু করে এতগুলো দুর্নীতিতে বারে বারে হাইকোর্ট, ইডি, সিবিআই কে যে মন্তব্য করেছে, সেই তার পরবর্তীকালে সেই মামলাগুলো কোন জায়গায় থমকে দাঁড়িয়েছে? এমন কথাও তো আমরা অতীতে শুনেছি যে ইডি, সিবিআই কে উদ্দেশ্য করে মাননীয় বিচারপতিরা বলেছেন যে এরপর তো স্কটল্যান্ড ইয়ার্ডকে দিয়ে তদন্ত করাতে হবে। বর্তমানে বিজেপির এমপি অভিজিৎ বাবু যতদিন বিচারপতি ছিলেন, তিনি তো বারে বারে ইডি, সিবিআই কে ভৎসনা করেছেন। তার মানে কোথাও না কোথাও এই মামলার জটিলতায়, মামলার বাইনারিতে আমরা বিভ্রান্ত হচ্ছি, সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। জনগণের ট্যাক্সের টাকায় সরকার এই আইনি লড়াই লড়তে গিয়ে আমাদের ট্যাক্সের টাকাগুলো নষ্ট করছে। কিন্তু আলটিমেট যে জাস্টিস, সেই জাস্টিস কিন্তু পাওয়া যাচ্ছে না। সারদা থেকে শুরু করে আরজিকর থেকে শুরু করে এই ফাইল চুরি, আসল তথ্য মানুষ জানতে চায় যে কবে এই রাজ্যের মাটিতে এই দুর্নীতি আসল মাথা, আসল চাইকে ইডি, সিবিআই ধরবে বা বিচার ব্যবস্থা সাজা দেবে। যতদিন না আসল অপরাধী ধরা পড়ছে, মাথা ধরা পড়ছে, ততদিন পর্যন্ত এই বিচার ব্যবস্থার ধাক্কা খাওয়া, বাইনারি তৈরি হওয়া, এগুলো সময়ের যে একটা প্রশ্ন, একটা সময় যাচ্ছে, নির্বাচন মিটে যাবে, আবার ইডি, সিবিআইও সিটকমে চলে যাবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও তার সহভূমিকায় চলে যাবে। এটা আলটিমেটলি রাজ্যের, পশ্চিমবাংলার যে মানুষের চাহিদা, তা পূরণ হচ্ছে না। আমাদের সংবিধান প্রদত্ত যে নাগরিক অধিকার, তা পূরণ হচ্ছে না। আলটিমেট অপরাধীরা, সমাজ বিরোধীরা, তারা সমাজের বুকে তাপিয়ে বেড়াচ্ছে রাজনৈতিক ময়দান। তো এই মামলা আগামী দিনে সুপ্রিম কোর্টে উঠতে চলেছে, ফলে আজকের এই রায়ের ফলে সুপ্রিম কোর্টে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা আরো বাড়বে? দেখুন, সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা যখনই বাড়ে, তখনই তো কোথাও না কোথাও দিল্লির দাদার সরকারের ইডি, সিবিআই এর আইনজীবীরা অ্যাবসেন্ট হয়ে যায়। আপনার মনে থাকা উচিত, বেলেঘাটে বিজেপি কর্মী খুন হলো, সেক্ষেত্রে সিবিআই এর আইনজীবী কোর্টে উপস্থিত হলেন না দিনের পর দিন। অভয়ার মামলার ক্ষেত্রে আমরা দেখেছি যে সিবিআই এর আইনজীবী অভয়ার বাবা মা বারে বারে উষ্মা প্রকাশ করেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা এর আগে অনুব্রত মন্ডলের ক্ষেত্রে দেখেছি সিবিআই এর আইনজীবী টাইপিস্ট নেই বলে, ট্রান্সলেটার নেই বলে দিনের পর দিন মামলাকে সলভ করেছে। স্বাভাবিকভাবে এই উদাহরণ নতুন কিছু নয়, দাদা কিন্তু সেটিং চলছে। বিচার ব্যবস্থায় যে আইনি লড়াই চলছে, সেটাও প্রহসনে পরিণত হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদেরও একটা বড় প্রশ্ন, আমাদের যেমন ইডি, সিবিআই এর বিরুদ্ধে ক্ষোভ তৈরি হচ্ছে, তেমন আমাদের বিচার ব্যবস্থার প্রতিও আস্থার ক্ষেত্রে প্রশ্ন চিহ্ন তৈরি হচ্ছে। কেন বিচার ব্যবস্থা দ্রুত গতিতে এইরকম একটা জনস্বার্থের মতন ইস্যু, যে ইস্যুতে আমরা জানতে চাই যে কয়লা পাচারের টাকা যদি একটা রাজনৈতিক দল নির্বাচনে ব্যবহার করে, সেই রাজনৈতিক দলের নেত্রী সুপ্রিমো কেন গ্রেপ্তার হবে না? কেন লিপসান্স বাউন্সের 150 কোটি টাকা সম্পত্তি ক্রোক করার পরেও লিপসান্স বাউন্সের মালিক একজন সাধারণ এমপি তৃণমূল কংগ্রেসের, তাকে ভাইপোকে গ্রেপ্তার করা হবে না? এই উত্তরগুলো কোথায় পাওয়া যাবে, কে দেবে? এটা একটা বড় প্রশ্ন আছে।